হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনাদের ভাষা শেখার প্রোগ্রেস কেমন চলতেছে? আমি জানি অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু বুঝতে হবে এটা একটা নিউ ল্যাঙ্গুয়েজ। প্রথম দিন থেকেই আমরা সব বুঝে যাব, এটা কোয়াইট আনন্যাচারাল, অবাস্তব একটা কথা। তবে আপনি যদি একটু সময় দেন এবং বেসিক ফান্ডামেন্টাল যেগুলি আছে, যেমন বর্ণমালা, উচ্চারণ, সংখ্যা, এসব শিখলে দেখবেন জার্মান আপনার কাছে পানির মতো সোজা হয়ে গেছে। এবং এই পুরো জার্নিতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলেন আজকে আমরা একটা নতুন চমৎকার টপিকে যাই। আজকে আমাদের যে টপিকটা সেটা হলো দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে হবে বেগ্রুসং এবং আপশিট, এই দুইটা, যেটার মানে হলো গ্রিটিং বা হাই হ্যালো করা, এবং আপশিট মানে হলো গুড বাই বা বিদায় দেওয়া। এবং দ্বিতীয় পার্টে থাকবে রেডিমেটেল বা ফ্রেজ, মানে এখানে কিছু শব্দের সমন্বয়ে একটা সেন্টেন্স থাকবে যেটার পরিপূর্ণ একটা অর্থ থাকবে, হুম, যেটা আমরা পদে পদে ব্যবহার করব। তো চলেন একেবারে শুরু থেকে শুরু করি। এইখানে আসে বেগ্রুসুং, এটা মানে কি আমরা দেখতেছি গ্রিটিং। গ্রিটিং মানে কি? গ্রিটিং মানে হলো হাই হ্যালো দেওয়া বা গুড মর্নিং দেওয়া, বা দিনের দিনের যে কোনো একটা টাইমে দেখা হলো, গুড ইভিনিং বললেন, গুড ডে বললেন, এগুলো হলো গ্রিটিং। আরেকটা হলো আপশিট। আপশিট অর্থ গুড বাই বলা। যেমন আপনার কনভারসেশন শেষ, আপনি গুড বাই বললেন বা বললেন আবার দেখা হবে, বা বলতে পারেন গুড নাইট, এটা একটা আপশিটের উদাহরণ। তো আমরা এখন শুরু করি এটা। প্রথম যেটা আছে সেটা হলো হ্যালো। হুম, ওই যে ডান সাইডে উচ্চারণটা দেওয়া আছে হ্যালো। হ্যালো নর্মালি হলো হ্যালো, আমরা বাংলাও তো এটাই বলি, বাংলা বা ইংরেজিতে হ্যালো বা হাই, সেটা হচ্ছে জার্মানিতে হ্যালো। দ্বিতীয়তে দেখি, এই জিনিসটা ইংরেজির সাথে অনেকটা মিল আছে। মর্গেন মানে কিছু কি একটু মিল লাগে, এটার অর্থ মর্নিং বা সকাল। এবং গুটেন, গুটেনের যদি গুডটা দেখি আমরা, এটাও ইংরেজির কিছু একটার সাথে মিল খায়। সেটা কি গুড, হুম, বা শুভ বা ভালো। তো এই পুরাটা অর্থ কি দাঁড়ায়? গুটেন মর্গেন, শুভ সকাল। একটা জিনিস মাথায় রাখবেন, এই জায়গায় আর এর উচ্চারণটা হয় না তেমন, গুটেন মর্গেন এমন করে বলে। আমার সাথে আবার বলবেন গুটেন মর্গেন, শুভ সকাল। এরপরে টাক মানে কি জানেন? টাক মানে হলো দিন। তো গুটেন টাক মানে শুভ দিন। তো গুটেন মর্গেন, গুটেন টাক কখন কোনটা বলবো? গুটেন মর্গেন আমরা বলবো যে জেনারেলি দুপুরের আগ পর্যন্ত যে সকাল সময়টা, এটা হচ্ছে গুটেন মর্গেন। পরে দুপুর থেকে শুরু করে সন্ধ্যার আগে পর্যন্ত আমরা গুটেন টাক বলে চালিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো এটা হতো শুভ দিন। নেক্সটটা দেখি, গুটেন আবেন্ড। আবেন্ড মানে কি জানেন? আবেন্ড মানে সন্ধ্যা। তো গুটেন আবেন্ড মানে শুভ সন্ধ্যা। নর্মালি আপনার সন্ধ্যায় কারোর সাথে দেখা হয়েছে, তখন বলবেন গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা। এরপর আসি গুটে নাক্ট, যে জায়গায় নাক্ট মানে হলো রাত বা নাইট, এবং গুটে নাক্ট অর্থ গুড নাইট বা শুভ রাত্রি। এখানে একটা জিনিস ভুল করবেন না, এটা কিন্তু গুটে আর বাকি সবকটা কিন্তু গুটেন, একটু ব্যতিক্রম। গুটে নাক্ট এই জিনিসটা কখন বলে? ধরেন আপনি রাত্রে বাইরে হইছেন, তো পরিচিত কারোর সাথে দেখা হয়েছে, তখন কিন্তু আপনি গুটে নাক্ট বলতে পারবেন না। কারণ গুটে নাক্টটা তখনই বলতে হয় যখন একদম কনভারসেশন শেষ, আপনি গুটে নাকটা বললেই ঘুমাবেন।
মানে ঘুমানোর আগ মুহূর্তেই এই মেসেজটা থাকে আর কি। তো এটাও দেখলাম। এই যে 6 নম্বর, বানানটা দেখেন, উচ্চারণটা দেখেন, চুজ। জার্মানিতে কনভারসেশন একদম শেষ হয়ে গেছে, আর কোনো কথা নাই, তো তখন বলবেন চুজ বা বিদায়। চুজ বললে এরপর আর কোনো কথা থাকে না, মানে এটা এক প্রকার বাই, সেই টাইপের। এরপরে আরো আছে বিসবাল্ট, বিসিস পেটা, এগুলো মানে হলো শীঘ্রই দেখা হবে, বা কিছুক্ষণ পরে আবার হয়তো দেখা হইতে পারে। মানে খুব সুন দেখা হবে, সিউ সুন আমরা বলি না, সেসব ক্ষেত্রে আমরা বিসবাল্ট বা বিসিস পেটা বলতে পারি। এখানে দেখতে হবে যে এই জায়গায় আরটা তেমন উচ্চারণ হয় না, বিসিস পেটা এমন করা, ঠিক আছে। শীঘ্রই দেখা হবে। নেক্সটটা দেখি, আপনি যখন বলতে চাবেন যে আবার দেখা হবে, তখন বলতে হবে auf Wiedersehen। আবার বলি auf Wiedersehen, আবার দেখা হবে। যে জায়গায় আমরা একটা ভার্ব শিখি, জেন মানে দেখা, টু সি, এবং ভিডার মানে পুনরায়, তো ওভারঅল হইতেছে auf Wiedersehen, আবার দেখা হবে। আরেকটা auf Wiederhören, এটার অর্থ হলো আবার কথা হবে। তো এই দুইটা একটু কনফিউশন লাগে, কারণ auf Wiedersehen, auf Wiederhören, auf Wiederhören কখন ব্যবহার করবেন? যখন আপনি কলে থাকবেন এবং কলে বিদায় দিবেন, ফোন কল বা ভিডিও কল হইতে পারে, তখন বলবেন auf Wiederhören, কারণ তখন তো আপনি দেখতেছেন না, আপনি তখন কিভাবে বলবেন আবার দেখা হবে? আপনাকে তখন বলতে হবে auf Wiederhören, বা আবার কথা হবে। তো এই হলো আমাদের বেগ্রুসুং বা হাই হ্যালো এবং আপশিট বা গুড বাই, এগুলো দেখা হলো। এখন আমরা আসবো রেডিমেটেল বা ফ্রেজ। তো এটা কি? এখানে একগুচ্ছ শব্দ থাকবে এবং শব্দের একটা পরিপূর্ণ অর্থ থাকবে, যেটা প্রচুর পরিমাণে ইউজ হয়। আমরা প্রত্যেক লাইনে লাইনেও হয়তো দেখতে পারি এমন টাইপের জিনিসপত্র। এটা আমাদের অনেক হেল্প করবে। চলুন আমরা দেখা শুরু করি। প্রথম যেটা আছে ডাঙ্কে বা ডাঙ্কে শুন, এই জিনিসটার অর্থ কি? তো ধন্যবাদ বা থ্যাঙ্কস, আমরা বলি না থ্যাঙ্কস, অনেকটা কিন্তু ইংরেজির সাথে মিল লাগে। যেমন ডাঙ্কে, থ্যাঙ্কস। ডাঙ্কে শূন্য মানে হচ্ছে ধন্যবাদ বা থ্যাঙ্কস। নেক্সট আরেকটা দেখি, এটা হলো ফিলেন ডাঙ্ক। বিয়ের উচ্চারণ এফ এর মতো, এটাকে ফাও বলা হয়। ফিলেন ডাঙ্ক তো অনেক ধন্যবাদ, বা আমরা যদি বলি থ্যাংক ইউ ভেরি মাচ, তখন আমরা আর কি এটা এইভাবে বলবো ফিলেন ডাঙ্ক। এরপরে হলো বিটে, বিটেশন, যার অর্থ ওয়েলকাম। তো এটা কখন ব্যবহার করবেন? যখন আপনাকে কেউ ধন্যবাদ দিচ্ছে, তার উত্তরে আপনি এটা ব্যবহার করবেন, বিটেশন। আপনাকে বললো ডাঙ্কে বা ডাঙ্কে শুন, আপনি উত্তরে বলবেন বিটে অথবা বিটেশন। ডাঙ্কে বিটে। নেক্সট হলো ভিলকমেন বা স্বাগতম। এই ওয়েলকাম আর স্বাগতম দুইটা একটু কনফিউজিং লাগতেছে না, কোনটা কখন ব্যবহার করব? ভিলকমেন এটা হচ্ছে যখন আপনারা কয়েকজন আছেন একসাথে, এর মধ্যে নতুন আরেকটা বন্ধুর এন্ট্রি করলো, সবাই মিলে স্বাগতম জানাবেন, তখন বলবেন ভিলকমেন। হুম তখন আর কি ভিলকমেনটা ইউজ করা হয়। তখন আবার বিটে বললেন না, কারণ এই বিটে শুধুমাত্র ডাঙ্কের উত্তরেই রিপ্লাই বলতে হয়, এবং স্বাগতম জানালে ওয়েলকাম। নেক্সট যাই, এন্টশুলডিগুং, এটা মানে হলো এক্সকিউজ মি, বা বেশিরভাগ ক্ষেত্রে সরিও বলা হয় এন্টশুলডিগুং। তো এটা ব্যবহার করবেন যখন আপনি ক্ষমা প্রার্থী, হয়তো কিছু ভুল করছেন হালকা পাতলা, তখন এন্টশুলডিগুং বলবেন। সরিও এটার মানে হয়, বা এক্সকিউজ মি সেটাও হয়।
সিমিলারলি আরেকটা আছে স্টুট মিয়ার লাইট, উচ্চারণটা শুনেন, স্টুট মিয়ার লাইট। এটাও সরি, এটা ডিরেক্ট সরি, এটা আর কোনো এক্সকিউজ মি না, এটা হচ্ছে সরাসরি আপনি মাফ চাইতেছেন, স্টুট মিয়ার লাইট। আপনার কোনো ভুল হয়েছে, তো আপনি ক্ষমা প্রার্থী। নেক্সটটা দেখি। তো ধরেন আপনি জার্মানিতে গেছেন এবং কেউ আপনাকে কিছু একটা বলল, আপনি ফার্স্ট অ্যাটেম্পটে শুনতে পারেন নাই, বুঝতে পারেন নাই কি বলছে, আপনি তখন বলবেন ভি বিটে বা নক আইনমাল বিটে। এটার মানে হলো আরেকবার প্লিজ, অর্থাৎ আপনি প্রথমবারে বুঝতে পারেননি তাই বলবেন ভি বিটে, আরেকবার নক আইনমাল, আরেকবার প্লিজ। তো এই গেল। আরেকভাবেও বলা যায়, বিটে ভিডার হলেন জি, না আরেকবার রিপিট করুন প্লিজ। এবার আপনি ডিরেক্টলি বলতেছেন যে রিপিট করতে, বিটে ভিডার হলেন জি, এই গেল। এই যে খুবই কমন একটা জিনিস, ইয়া নাইন, এটা কিন্তু যা না, ইয়া, কারণ যে কে ইয়ট বলে এবং ইয়টের উচ্চারণটা হচ্ছে ইয়ার মতো। তো ইয়া এটার অর্থ হ্যাঁ এবং নাইন অর্থ না। ইয়া নাইন কত যে আসবে যাবে, এই ফ্রেজগুলি পদে পদে দেখতে পারবেন। ইয়া নাইন হ্যাঁ না। এরপর আরেকটা ফিল্লাইস্ট, উচ্চারণটা আবার শুনুন, ফিল্লাইস্ট অর্থাৎ মেবি বা সম্ভবত, আপনি শিওর না, 50-50 চান্স, ফিল্লাইস্ট মেবি বা সম্ভবত। এরপর দুইটা আরো জিনিস, এটা বলি, এই যে ইস ফার্স্টে নেক্সট, আমি বুঝতে পারিনি, এটা কখন বলবেন? আপনি জার্মানিতে যাওয়ার পর হয়তো সব কথাই তো বুঝবেন না, আপনি নেটিভ স্পিকারদের অনেক কথাই হয়তো নাও বুঝতে পারেন, তো তখন বলবেন যে ইস ফার্স্টে নেক্সট, আমি বুঝতে পারিনি। তো এটা বললে ওরা রিপিট করে আবার ভালো মতো বুঝাই দিবে বা সোজাভাবে বুঝাই দিবে। এরপর আরেকটা ইস ভাইস নিস্ট, আমি জানি না, আই ডোন্ট নো। ধরেন আপনি অনেক জার্মান শিখছেন, শিখে গিয়েছেন জার্মানিতে, তো কোনো একটা লোক আপনাকে জিজ্ঞেস করলো যে 20 নম্বর রোডের 10 নম্বর বিল্ডিংটা কোথায়। আপনি অনেক জার্মান জানেন কিন্তু তাও আপনাকে বলতে হবে যে আমি জানি না, কারণ আপনি ঠিকানাটা তো জানেন না। তখন বলবেন ইস ভাইস নিস্ট, আমি জানি না। হ্যাঁ, এভাবে বললে আর কি ওই মুহূর্তে পার পাওয়া যাবে, আর জানলে তো ভালোই বলতে পারবেন। এইভাবে আর কি ছোটখাটো জিনিসগুলি উত্তর এখনই শিখে রাখেন, ফিউচারে অনেক কাজে লাগবে। আর আমরা তো সামনে আরো ডে বাই ডে দেখবো, উন্নত করতে থাকবো, আরো অনেক অনেক ফ্রেজ শিখবো আমরা, যেগুলি ডেইলি লাইফে প্রতিনিয়ত লাগে। এমনকি অনেকে আছে যে জার্মানিতে ভাষা না শিখেও চলে যায়, তারপরে আর কি ছোটখাটো জিনিসগুলি না জানার কারণে বোবার মতো বসে থাকে। তো মানুষের কাছে দৌড়ানো লাগে যে ভাই আমার আমার হয়ে কথা বলে দেন একটু। তো এগুলি নিজেই শিখেন, অনেক কাজে লাগবে। তো আজকের মতো এইটুকুই থাকলো, আপনারা এই সবগুলি প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের যদি এগুলি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে থাকে, ভিডিওতে ক্লিক করার পর কমেন্টে চেক করলেই দেখতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। এখানে জয়েন দিয়ে আর কি মেসেজ করতে পারেন কোনো প্রকার হেল্প লাগলে, বা এই যে এইসব পিডিএফ যদি আপনাদের দরকার হয়, আপনারা ওই জায়গায় মেসেজ দিয়ে আমাকে লাইনে পাবেন। এবং
প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস হচ্ছে মেইন জিনিস ভাষা শেখার ক্ষেত্রে। তো আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।